এই কি খবর তোমাদের? এই আমার ডার্লিং পরিমণি নাকি আবার প্রেমে পড়েছে, ঘটনা কি? হ্যাঁ, শেখ সাদি, ওই যে ও ললো না একটা গান গাইছিল না শেখ সাদি, সেই শেখ সাদির সাথে নাকি পরিমণি প্রেমে পড়েছে, আবার প্রেমে পড়েছে। কয়েকদিন পরে পরে খালি গুঞ্জন শোনা যায়। এই আমার ডার্লিং পরিমণি প্রেমে পড়লে তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা কি? এই বেটা, চিত্রনায়িকা, সে বাংলা সিনেমার নায়িকা, সে প্রেম করতেই পারে। সে কি প্রেম সম্রাট হইতে চায় আমার মতো? দেখো না, আমি একজন বিশ্ববিখ্যাত কবি, শিল্পী, সাহিত্যিক, হ্যাঁ, প্রেম সাম্রাজ্যের মহানধিপতি। ওকে, আর আমার ডার্লিং পরিমণি দু একটা প্রেম করলে তোমাদের তো এত জ্বলে কেন? এই তো তোমাদের এত জ্বলে কেন? তোমরা কি, তোমাদের কি ভাল লাগে না? পরিমণি একটু প্রেম করছে, এটা নিয়ে তো পরিমণি এদিক তাকাইলেও সমস্যা, পরিমণি এদিক তাকাইলেও সমস্যা। এখনকার সাংবাদিকগুলারে আমার কাছে পাঠা দিতে পারবা? জোতা পেটা করতে হবে, ঝাড়ু পেটা করতে হবে সাংবাদিকগুলারে। পরিমণি যাই করে সেটাই পত্রিকার ফ্রন্ট লাইনে চলে আসে। ঘটনা কি? পরিমণি জেল থেকে ছাড়া পেয়েছে, পরিমণি আজকে দুপুরে ভাত খায় নাই, পরিমণির মন খারাপ, এগুলো কোনো নিউজ হইলে বেটা অশিক্ষিত গরিব ফকিররা বেটা লাইতে চাপা দাঁত ফেলে দেওয়ার দরকার এই সাংবাদিকগুলারে, যে সাংবাদিকগুলা এই পরিমণির বিষয় নিয়ে খালি নিউজ করে, অশিক্ষিত গরিব ফকিরনি। যাই হোক, আমার ডার্লিং পরিমণি প্রেমে পড়েছে। সে কি সুগার মাম্মি হতে চায়? শেখ সাদি তো তার ছেলের বয়সী হবে, সে কি সুগার মাম্মি হতে চায় আমার ডার্লিং পরিমণি? আমার ডার্লিং পরিমণি কয়, আমাকে এবার একটু ছেড়ে দেন, আমি একটু সুন্দর করে বাঁচি। আরে এই তোমরা কি একে ধরে রেখেছ? এই অশিক্ষিত সাংবাদিকগুলা এই পরিমণিকে শুধু ধরে রাখে। পরিমণি যাই করে এই সাংবাদিকগুলা খালি এই পত্রিকা তুলে ধরে, টিভি চ্যানেলে দেখায়, অশিক্ষিত গরিব ফকিরনি। যাই হোক, ওদিকে ভৈরবে ঘটেছে আরেক অচানক ঘটনা। এক বর বিবাহ করতে গেছে, তার বরের যে বন্ধু বান্ধব আছে না, সব বন্ধু বান্ধব সবাই মিলা এই 20 জন বর সেজেছে, বরের সাজে 20 জন সেজেছে। কি অচানক ঘটনা! এখন এই কনে পক্ষের এরা তো কনফিউশনে পড়ে গেছে। বরযাত্রী হইয়া কি নতুন উদ্ভাবন করেছে দেখেছ? 20 জন বর একসাথে এই বিয়ে বাড়িতে ঢুকেছে। এখন তো এই যে বিয়ে বাড়িতে গেট ধরে না, গেটে যে টাকা চায় না, 20 জন বর কার কাছে টাকা চাবে? আর অরিজিনাল বরকে এটা চিনাই তো দায়। ভৈরবে ঘটেছে এই ঘটনা। তোমরা কি দেখেছ? পত্রিকায় দেখলাম নিউজটা, দেখে তো আমি হতবাক। এরকম ঘটনা তো এর আগে শুনি নাই। বরের বাপ কয়, আমরা একটু আনন্দ উৎসব করেছি, এটা নাকি আনন্দ উৎসব। এখন কনফিউশনে আছি, আমি একটু চিন্তায় আছি, অরিজিনাল বরকে বাদ দিয়ে না আবার ডুপ্লিকেট বরের সাথে না বিবাহ হয়ে যায়। অরিজিনাল বরকে বের করা তো ঝামেলা। সবাই যেভাবে বরের শ্বাস সেজেছে, মুখে রুমাল টুমাল দিয়া 20 জন বর, কি অচানক ঘটনা দেখেছ? এটা বাংলাদেশে সম্ভব, ভৈরব আর ব্রাহ্মণবাড়িয়া তো একই, ব্রাহ্মণবাড়িয়া এগুলো সম্ভব। কি বলো তোমরা? আর ওদিকে স্বামীর অরিজিনাল জিনিসটা আছে না, অরিজিনাল জিনিসটা কর্তন করে দিয়েছে, পক্ষীটা কেটে ফেলেছে তার স্ত্রী। বেদনা, আমার খুব কষ্ট হয়। এই যে জুনিয়র সাকিব, এই যে কি শর্ট ফিল্ম করে, কি করে না করে, ফেসবুকে ভিডিও করে, তোমাদের সেলিব্রিটি জুনিয়র সাকিবের স্ত্রী শিখা জুনিয়র সাকিবের পক্ষীটা কেটে দিয়েছিল না, এরকম আরেকটা পক্ষীও নাকি কেটে দিয়েছে। এই স্বামী আবার প্রতিশোধ নিয়েছে, তার স্ত্রীর হাত কেটে দিয়েছে। বুঝেছ? কি অচানক ঘটনা। ওদিকে ছাত্রলীগের এক নেতা মসজিদে জুতা চুরি করতে গেছে, বুঝেছ? জুতা চুরি করতে যাইয়া কট খেয়েছে। আরে ইজ্জত আর রাখলো না, জুতা চুরি করতে যাইয়া ধরা পড়েছে ছাত্রলীগের নেতা। পরে সে পরিচয় দেয় সে নাকি ছাত্রদল করে, সে নাকি বিএনপির। মায়ের গণপিটুনির হাত থেকে বাঁচার জন্য সে পরিচয় দিয়েছে। আর ওদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই ঐশী নামের এক ছাত্রলীগের নেত্রী, সে নাকি পরীক্ষা না দিয়েই পাশ করে ফেলেছে। মিড টার্ম পরীক্ষা দেয় নাই, অথচ সে পাশ করে ফেলেছে। এই যে অধ্যাপক ডক্টর রুহুল আমিন, সে নাকি আওয়ামী লীগ করে। এই বেটা, এই অতিরিক্ত শিক্ষিত, এটার ধরে আমার কাছে পাঠায় দাও, এটারে উবুত করে সহায় চিকিৎসা করাতে হবে। কি বলো তোমরা?
তরুণীটা সে পরীক্ষা দেয় নাই, তাকে পাশ করাই দিল, এটা কি কোনো কাজ করছে? এই বেটা, পরীক্ষা দেয় নাই সে পাশ করে কিভাবে? তার মধ্যে আবার করে ছাত্রলীগ, হ্যাঁ, ছাত্রলীগের নেত্রী, সে প্রকাশ্যে ঘুরে কিভাবে? এটা অ্যারেস্ট করে না কেন? যাই হোক, তোমাদের কিছু বলার আছে এইসব নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হই মাঝে মাঝে। তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।